নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একদম নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য একটি পাত্রে আমি একটু অল্প জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলটা কম বেশি করে নিতে পারেন। পটলের দুমুখটা আমি অল্প করে কেটে দেব, দিয়ে এর গাটা আমি চেঁচে নেব। এটা ছেলা যাবে না। ঠিক এভাবে আমি পরিষ্কার করে নেব সবগুলো পটল, আর পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে নেব একদম। এটা খুব পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর দুভাগ করে কেটে নিয়েছি। এবার পটলের ভেতরের যে অংশটা আছে সেটা আমি চামচের সাহায্যে ঠিক এভাবে তুলে বের করে পরিষ্কার করে নেব, আর এভাবে আমি সবগুলো পটল পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার যে পটলের ভেতরের অংশটা আমি তুলে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে অ্যাড করে দেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ, দিয়ে দেব সামান্য একটু কালো সরিষা। এবার এখানে অ্যাড করে দেব গোটা জিরা। এবার এটা আমি পেস্ট বানিয়ে নেব, কিন্তু এর মধ্যে জল দেব না। এটা এমনিই পেস্ট বানিয়ে নেব, জল দিলে এটা পাতলা হয়ে যাবে। এটা জল দিইনি, তবু এটা কতটা পাতলা হয়েছে দেখুন বন্ধুরা। এটা একটি পাত্রে আমি ঢেলে নেব। এটা ঢেলে না হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব বাদাম। এটা আমি কাঁচা বাদাম আগে থাকতে ভেজে রেখেছিলাম তেলে, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব 2 থেকে 3 চামচ বেসন। এবার এখানে টেস্টের জন্য দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব কালারের জন্য 1 চিমটে হলুদ, আর সামান্য সরিষার তেল। এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। এবার যে পটলগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা একটা করে নিয়ে ঠিক এভাবে এর মধ্যে পুরগুলো আমি ভরে দেব সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি সবগুলো পটল ভরে নেব। এগুলো আমার সুন্দর করে পুরগুলো ভরা হয়ে গিয়েছে। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কড়ার চারিদিকটা একটু লাগিয়ে নেব। এবারে যে পটলগুলো আমি ভরে রেখেছিলাম পুর, সেগুলো একটা একটা করে ঠিক এভাবে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি উল্টে ভাজছি, তবুও পড়ছে না পটলের থেকে। এবার এগুলো আমি উল্টিয়ে দেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। পটলগুলো একটুও কড়াইতে লেগে যায়নি, একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। একই পর্যায়ে আমি সবগুলো পটল ঠিক এভাবে ভেজে নেব। এভাবে আমার সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে, আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এর মধ্যে যে বাদামটা দিয়েছি এটা গালে পড়লে ভীষণ সুন্দর খেতে লাগবে। আর গরম ডাল ভাতে তোর কোনো কথা হবে না, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।